না বললে বুঝতেই পারবে না যে এটা কিন্তু সজনে ডাঁটার পরোটা। এই পরোটাটা যেরকম ফুলকো হয় সেরকম লেয়ারে থাকে, এমনকি সফটও হয়। এই পরোটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে, অনেক বেশি ভালো লাগে। নর্মাল পরোটা খেলে যেরকম অ্যাসিড হয়, এই পরোটা খেলে কিন্তু কোনো অ্যাসিড হবে না, এটা কিন্তু কোনো সমস্যাই হবে না। তো চলুন শুরু করা যাক আজকের এই সজনে ডাঁটার পরোটা। এখানে আমি 5টা বড় সাইজের সজনে ডাঁটা নিয়েছি। আর সজনে ডাঁটাগুলো কিন্তু একটু হৃষ্টপুষ্ট হতে হবে। এটা কিন্তু একদম কচি সজনে ডাঁটা দিয়ে করা যাবে না, কারণ ভেতরে যে সজনে ডাঁটার শাঁসটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি আজকে পরোটাটা তৈরি করব। তো এখানে আমি সজনে ডাঁটাগুলো একটা প্যানের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখুন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। তুলে নিয়ে এখানে এই দেখুন একটা চামচের সাহায্যে এরকম মাঝখানের ভেতরে যে শাঁসটা আছে এই শাঁসটা আমি এরকম চামচ দিয়ে চেঁচে চেঁচে বের করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা চাকু দিয়েও বের করে নিতে পারেন। দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এখানে দেখুন এই ছোবড়াগুলো, এগুলো আমি ফেলে দেবো। আর শাঁসগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিক্সিতে দিয়ে আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন মিক্সিতে দিয়ে আমি এরকম পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো আটা আর 2 কাপ ময়দা, হাফ চামচ দিয়েছি জোয়ান, আর দিয়ে দিলাম হাফ চামচ হিং, আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু পরোটা মাখার জন্য কোনো জল আমি ব্যবহার করব না। এই যে ডোটা মেখে নিয়েছি, এবার এখানে একটা লেচি কেটে নিয়ে এই দেখুন এরকম গোল শেপে আমি বেলে নিলাম। দিয়ে এরকমভাবে প্রথমে ফোল্ড করে 3 কোনা করে ভাঁজ করে নিয়ে আবারও ভালো করে বেলে নিলাম। এবার গ্যাসে একটা রুটির চাটু বসিয়ে চাটুটাকে বেশ গরম করে নিয়ে এখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। দিয়ে আমি একটা পরোটা এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এপিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আমি ওপিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। এই পরোটাটা খেতে এতটা সফট হয় কি বলবো, একবার না খেলে বুঝতেই পারবেন না যে সত্যি কতটা সফট হয়। একবার খেলেই বুঝতে পারবেন এই পরোটাটা এতটা সুস্বাদু হয়। এখানে দেখুন পরোটা ভেজে নিয়েছি। এবার গরম গরম পরোটার ওপরে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এরকমভাবে অল্প একটু ঘি দিয়ে নিলে আরও বেশি টেস্টি হবে খেতে। গরম গরম যখন পরিবেশন করবেন পরোটার ওপরে অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এই দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে, হাতে আমি তুলে দেখালাম, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে, একদম তুলোর মতো। এটা যে কোনো সবজি, ঘুগনি, ডাল, রায়তা, যে কোনো নিরামিষ সবজির সঙ্গে বা পনিরের সাথেও খেতে পারেন বা চানার সঙ্গেও খেতে পারেন। এটা কিন্তু দারুণ লাগে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন।